আজ 21-22 দিন হতে চলল যে ঘটনাক্রম ঘটে চলেছে আরজিকরের বুকে, সেই আন্দোলনকারীদের পক্ষ থেকে আমি বক্তব্য রাখতে এসেছি। 9ই আগস্ট যে নৃশংস ঘটনা ঘটে আরজিকরের বুকে একটা ডিপার্টমেন্টের সেমিনার রুমের মধ্যে, সেই ঘটনা চিকিৎসক সমাজ থেকে শুরু করে সমাজের রাজনৈতিক অরাজনৈতিক সমাজের সর্বস্তরের মানুষ কোনোদিন এই ঘটনা পরিলক্ষিত করেছেন কিনা, কোনো হাসপাতালের ভিতরের একটা ডিপার্টমেন্টের রেস্ট রুমে, অন ডিউটি রুমে যদি জেনে থাকেন জানাবেন। তাহলে আন্দোলনের যে উদ্দেশ্য, আন্দোলনের যে শুরু, সেটা এই ঘটনাটাকে মাথায় রেখেই। শুরুতে আমরা কি দেখি? আমরা দেখি কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের এই ঘটনাকে কেন্দ্র করে যে কার্যকলাপগুলো পরিলক্ষিত হচ্ছিল, সেই কার্যকলাপগুলোর সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করতে থাকি। আমরা চিকিৎসক, আমরা যে কোনো মানুষকে তার শারীরিক অবস্থার কি সেটা যেমন বুঝতে পারি, চিনতে পারি, দেখতে পারি, ঠিক সেই রকমই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কেন ঘটেছে, কি ঘটেছে, এইটুকু বোঝার ক্ষমতা আমাদের আছে। সাধারণ মানুষ অবশ্যই সেটা মনে করেন। তাহলে এই যে ঘটনার সূত্রপাত, যে সন্দেহের জায়গা থেকে সূত্রপাত, সেখান থেকে আরজিকর ডাক দিয়েছিল যে আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। ফার্স্ট এবং ফরমোস্ট সূত্র বিচার পাক, এটাই ছিল আমাদের মূলত প্রধান এবং ন্যায়সঙ্গত একটা দাবি। সেই দাবি থেকে, সেই স্বর থেকে শুরু হয় সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সেখান থেকে শুরু হয় সারা দেশ দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সেখান থেকে শুরু হয় সারা বিদেশ দিচ্ছে ডাক, দেশ বিদেশ দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। বিচার, বিচার এবং বিচার, এই ছিল আন্দোলনের মূল সুর, মূল কেন্দ্রবিন্দু, ঘটনার সূত্রপাত। অবশ্যই এই আন্দোলন শুরু হয় ডাক্তার, চিকিৎসক, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী এবং আমাদের সিনিয়র চিকিৎসকদেরকে সঙ্গ নিয়ে। তাহলে ডাক্তার সমাজের আন্দোলন ছিল 9ই আগস্ট, 10ই আগস্ট, ঠিক। কিন্তু ঘটনার যে বিভৎসতা, যে নৃশংসতা, কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ার মধ্যে যে ব্যর্থতাগুলো উঠে আসতে থাকে, বিচারের প্রশ্নে যে বিচারের বাণী যেভাবে কানতে থাকে, সেই জায়গা থেকে এটা পরিলক্ষিত হয় একটা সমাজের সমস্ত স্তরের মানুষের আন্দোলনে। কিভাবে? আজকে যে সুমনদার যে বক্তব্য দিয়ে এই আলোচনা সভা শুরু করছে, লক্ষ কণ্ঠে উঠছে সুর, জাস্টিস ফর আরজিকর। ঘটি বাঙাল দিচ্ছে সুর, বলছে জাস্টিস ফর আরজিকর। তাহলে আরজিকরের জাস্টিসের জন্য এই আন্দোলনের সূত্রপাত। কিভাবে? এই সভামঞ্চ থেকে বিভিন্ন বক্তারা যারা ছিলেন তারা সবাই বলেছে, এবং সুমনদা যেটা বলেছে যে বাজারের ফর্দের মতো বলতে পারে যে কোন জায়গায় ন্যায় বিচার সাধারণ মানুষ পায়নি, সেটা এই দেশ, এই রাজ্য হতে পারে, আমাদের এই রাজ্যের বাইরের অঙ্গরাজ্যগুলো হতে পারে, সর্বোপরি আমাদের দেশ হতে পারে। তাহলে পার্ক স্ট্রিট থেকে, কামদুনি থেকে, হাতরাস থেকে, উন্নাও থেকে, যে কোনো জায়গা থেকে হতে পারে। কেউ ন্যায় বিচার পায়নি। তাহলে কেউ যদি ন্যায় বিচার না পায়, আর আমাদের যে দাবি ছিল আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সাধারণ মানুষ এই যে এতদিনের ক্ষোভ, বিক্ষোভ, যন্ত্রণা, তার সাথে সম্পৃক্ত করতে পেরেছে। তাই এই ডাক্তার সমাজের আন্দোলন আজ সামাজিক আন্দোলনে একটা রূপ ধারণ করেছে। তারা বুঝতে পেরেছে, সাধারণ মানুষ পরিলক্ষিত করছে যে একটা চিকিৎসক, একটা হসপিটাল, আরজিকর মেডিকেল কলেজের একটা ডিপার্টমেন্টের সেমিনার রুমে এই ধরনের রেপ এবং মার্ডার যদি ঘটতে পারে, তাহলে তার মেয়ে, তার বোন, তার বাড়ির লোক কীভাবে সুরক্ষিত বোধ করতে পারে। কর্মবিরতির প্রশ্নে আমি ডিটেলস আসবো, একটু সময় দেবেন। তাহলে কীভাবে সুরক্ষিত বোধ করতে পারে, এবং যে বা যারা এই ঘটনা ঘটালো তারাও তো এই সমাজের মানুষ। তাহলে একটা সামাজিক ব্যাধি যেমন আছে, সামাজিক ক্ষত যেমন আছে, এই ঘটনা সেই সামাজিক ব্যাধি, সামাজিক ক্ষতর দিকেই দিক নির্দেশ করে। আরজিকরের আন্দোলনকারীরা এই আন্দোলনটাকে এইভাবেই দেখছে। দ্বিতীয়ত আমি যে জায়গাটা বলতে চাই, আরজিকরের ঘটনা প্রভাব 9 তারিখ যে জায়গাটা থেকে এই আন্দোলন আমরা শুরু করেছিলাম, যে সূত্রপাত, আমরা গুটি কয়েক পিজিটি ছিলাম, ইন্টার্ন ছিলাম, আর কেউ ছিল না। কিন্তু এই দাবি যেহেতু ন্যায়সঙ্গত ছিল, আইনসঙ্গত না হলেও ন্যায়সঙ্গত যেহেতু ছিল, সেই জায়গা থেকে সারা বাংলার ডাক্তার, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। ঘটনা প্রবাহ কি? 9 তারিখ আমরা যখন দেখলাম যে ঘটনা ঘটেছে, তারপর পুলিশের যে উদাসীনতা, যেন একটা সাধারণ ঘটনা, স্কটল্যান্ড ওয়ার্ডের কথা হচ্ছিল, কিন্তু আমরা দেখলাম যে নর্মাল যে জায়গাটা একটা কর্ডন করতে হয়, সেইটুকু কর্ডন অবধি নেই। সংবাদ মাধ্যমের মাধ্যমে আজ সমস্ত মানুষ দেখতে পাচ্ছে যে সেই সেমিনার রুমের ভিতরে কে বা কারা ঢুকছে, তারা কারা, কেন ঢুকছে। যদি বিচারের দাবিটাই সুনির্দিষ্ট হতো, একটা সাধারণ ঘটনাও তো হতে পারতো যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রকৃত তদন্ত হোক, বিচার হোক, নিরপেক্ষভাবে হোক।
এই দ্যাটস সিম্পল ছিল, এইটুকুই আমরা আশা করেছিলাম। আমরা কি এমন হাতে গড়া দাবি করেছি?